সো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। সো কাল ডার্বি হারের পর অনেক খবর উঠে আসছে মোহনবাগানকে নিয়ে, সেই সব নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে আলোচনা করে নেবো কালকের ম্যাচের একটি প্লেয়ার কেভিন সিলভাকে নিয়ে। এবছর মে মাসের টাইমে এই প্লেয়ারটির সঙ্গে প্রথম লিঙ্ক আপ শুরু হয় মোহনবাগান, যখন মোহনবাগান টম অলরেডের বদলি খুঁজছিল, এবং সেই টাইমে টম অলরেড এক প্রকার বলতে গেলে ব্যাঙ্গালোরের সঙ্গে অ্যাডভান্স স্টেজেই কথা বলছিল। কিন্তু তারপর মোহনবাগান টম অলরেডের আগেরবারের পারফরমেন্সকে বিচার করে টম অলরেডের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেয়। তাই আর কেভিন সিলভাকে মোহনবাগান সই করায় না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইস্টবেঙ্গল এই প্লেয়ারটিকেই সই করে। আর এক প্রকার বলতে গেলে হয়তো একটা জেমই পেয়ে গেছে, কারণ কালকের ম্যাচে ম্যাকলারেনকে পুরো বলতে গেলে কিছু করতেই দেয়নি, এক প্রকার পকেটেই পরে রেখে দিয়েছিল। তো কেভিন সিলভের সইটা নিয়ে আপনারা কী বলবেন অবশ্যই কমেন্টে জানান। এবার যদি আমরা মোহনবাগানের আপডেটের সম্বন্ধে আসি, তো কালকে ম্যাচ হারার পর মোহনবাগান টিমের ম্যানেজমেন্ট এক প্রকার বলতে গেলে নড়ে উঠেছে। এবার তারা সত্যি কথা বলতে ওয়েক আপ কল হিসাবেই তারা কালকের ম্যাচটিকে নিচ্ছে। এবং যে আপডেটগুলি উঠে আসে তার মধ্যে অন্যতম হলো রিসেন্টলি মার্কাস মার্গুলোর টুইট থেকে জানা যাচ্ছে যে মোহনবাগান আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে একটি নতুন ট্রান্সফার কমপ্লিট করতে চলেছে। এটা কি রবসন রবিনো নাকি অন্য কোনো প্লেয়ার, নাকি কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে মোহনবাগান সই করবে, সে তো দেখাই যাবে। তবে আমারও মনে হয় যে আজকাল দুপুরের মধ্যে একটা ট্রান্সফার নিউজ তো আসতে চলেছেই। কালকে প্রপারলি বোঝা যাচ্ছিল একটা বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডারের কথা, সেটা কি রফশন রবিনও পূর্ণ করতে পারবে সেটাও দেখার থাকবে। আসলে মোহনবাগানের প্রতিটা সিজনেই আপনারা যদি দেখেন এরকম একটা সিচুয়েশান আছে। 2023 সিজনের কথা মনে পড়লে, সেই সিজনে ছিল যখন মোহনবাগান ডুরান্ড ডার্বিটা হারে, সেখান থেকে একটা ওয়েক আপ কল হিসাবে আসে এবং ডুরান্ড কাপ জয়, তারপর আইএসএল সিরিজ জয়। আগের সিজনের কথা বললে মোহনবাগান সেমভাবে ডুরান্ড কাপের ফাইনাল হারে, এবং তার পরবর্তী ক্ষেত্রে আইএসএলের প্রথমে ম্যাচগুলি হেরে যায়। এরপর ম্যানেজমেন্ট একটু ওয়েক আপ কল হিসাবে দেখে এবং মোহনবাগান ঘুরে ফিরে আসে। এটাই হয়তো সে ওয়েক আপ কল যেটা ম্যানেজমেন্ট কে দরকার ছিল, এবং মোহনবাগান ফিরে আসবে। এই অনুযায়ী রিসেন্টলি আসা খবর অনুযায়ী মোহনবাগান তার ইন্ডিয়ান প্লেয়ারদের ছাড়ছে না, এবং আজ থেকে জোর কদমে প্র্যাকটিস শুরু করে দিচ্ছে ACL 2 এর জন্য। এবং কোচ মলিনাও আগের দিন বলেছিলেন যে এই 6 নম্বর বিদেশির দরকার আছে। আমার মনে হয় 6টা নয়, 7টা বিদেশির অ্যাকচুয়ালি দরকার আছে। একটা তো রবশন রবিনও, একটা হচ্ছে আপুইয়ার পাশে একটা বিদেশি হোল্ডিং মিডফিল্ডার, যেটা AFC কাপে দরকার লাগবে, বা হয়তো একটা ডিফেন্ডারেরও দরকার রাখতে পারে AFC কাপের জন্য। সরি, ভুল বললাম, AFC কাপ না, ACL 2। আপনাদের কি মনে হয় মোহনবাগান অ্যাকচুয়ালি কটা বিদেশি সাইন করার কথা, সেটা অবশ্যই কমেন্টে জান। এবার যদি আমরা অপর দিকে দেখি, তো মোহনবাগান যেহেতু ইন্ডিয়ান টিমের জন্য কোনো ইন্ডিয়ান সিনিয়র ন্যাশনাল টিমের প্লেয়ারদের ছাড়ছে না, তাই আজ থেকে জোর কদমে এক প্রকার প্র্যাকটিস শুরু করছে, যেখানে মোহনবাগানের মেন লক্ষ্য হওয়া উচিত তাদের ফিটনেসটাকে একেবারে গেইন করে 80 to 90% অন্তত নিয়ে যাওয়ার প্রত্যেকটা প্লেয়ারের, এবং টিম কম্বিনেশন, টিম বন্ডিংটা ভালোভাবে তৈরি করা। এবং আগের ম্যাচে আমরা দেখেছি শাহাল আব্দুল সামাদ, আনুরুদ্ধ থাপা, লিস্টান ক্লোসা একেবারে বলতে গেলে অফ ফর্ম বলবো না, কিছু করতেই পারেনি। এটার কৃতিত্ব অবশ্যই অস্কার ব্রুজনকে দিতে হবে তার ভালো ডিফেন্সের জন্য। আপনারাই ভেবে দেখুন, অস্কার ব্রুজন যে পুরো টিমটাকে মোহাম্মদ রশিদের ওপর নির্ভর করে তৈরি করেছিল, একদিন আগে মোহাম্মদ রশিদ তার বাবা মারা যাওয়ার জন্য চলে যায় প্যালেস্তাইন। একদিনের মধ্যে অস্কার ব্রুজন পুরো প্ল্যান চেঞ্জ করে নিয়ে আসে নতুন প্ল্যান, এবং সেখানেও আমাদের অস্কার ব্রুজন মাত করেছে। তো এর জন্য অস্কার ব্রুজনকে অবশ্যই একটি কৃতিত্ব দিতেই হয়। কিন্তু এইসব বাদ দিয়ে এবার আমাদের এটাই দেখার থাকবে যে মোহনবাগান কি ফিরে আসতে পারবে আবার মোহনবাগানের মতো। আর মোহনবাগানের নতুন বিদেশি এইসব নিয়ে আমরা খুব শিগগিরই খবর পেতে চলেছি, এবং মোহনবাগানের নতুন বিদেশি সাইন হওয়ার পর আমরা চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।